আসসালামু আলাইকুম। আরবি কিচেনে সবাইকে স্বাগতম। তো দেখেই বুঝতে পেরেছেন আজকে আমি ভাজি নিয়ে চলে এসেছি। তো আমি পেঁয়াজের কলি এবং আলু একসাথে কুচি করে নিয়েছি। চলে আসলাম কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পেঁয়াজের কলি এবং আলু কুচি, তারপর ঝাল কুচি, পেঁয়াজ কুচি, একটু লবণ আর একটু হলুদ দিয়ে নেব। দিয়ে আমি নাড়াচাড়া করব। হাতে একটু সময় কম ছিল যে কারণে ভাজিটা করলাম। ভাজি করতে বেশি সময় লাগে না। তাছাড়া পেঁয়াজের কলি ভাজিটা খুবই ভালো লাগে, আমাদের সবাই খুব পছন্দ করে। দেখতে পাচ্ছেন ভাজিটা হয়ে গিয়েছে। এখন আমি এই কড়াইতেই মাছ ভাজি করে নেব। খুবই সোজা সাপটা একটা ভাজি। আমি সবসময় সোজা সাপটা সবকিছু করতেই পছন্দ করি। মাছগুলো দিয়ে দিয়েছি, এখন এক পাশ করে কিনে উল্টিয়ে দেবে। তেলটা একটু বেশি মনে হচ্ছে, পরে আমি একটু কমিয়ে নিয়েছিলাম। মাছগুলো ভাজি করা প্রায় শেষ। তো আপনারাও বাসায় এরকম ট্রাই করবেন। আমার মতো যদি আপনারা দ্রুত করতে চান, যে হাতে সময় কম আছে, এভাবে করে নেবেন। মাছ ভাজি প্রায় শেষ, কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি ওই পাশে উল্টিয়ে দেবো, কারণ এই পাশে একটু কম হয়েছে ভাজা। হয়ে গিয়েছে প্রায়। আসলে এইসব ভাজি প্রায় সবাই পারে, তবু আপনাদের সাথে শেয়ার করলাম। দুধুদা দুধুদা। তো আমার মাছ ভাজা করা শেষ। এখন শুধু তুলে নেওয়ার পালা। মাছ তুলে নিয়ে এখন আমি এই যে তেল থাকবে এর ভিতরেই একটু পেঁয়াজ কুচি, একটু মরিচ কুচি দিয়ে দেবো, কারণ এই মাছের সাথে আলাদা একটু ঝাল পেঁয়াজ না দিলে ভালো লাগে না খেতে। অল্প একটু পানি দিয়েছিলাম এর ভিতরে, তাহলে পেঁয়াজটা বেশ নরম থাকে, সফট থাকে। মাছের ভিতরে আসলে ঢুকে যায়, যে আপনার ঝালের যে ঝাঁজটা, ওটা মাছের ভিতরে যায়। এভাবে করে দেখবেন মাছ ভাজিটা ভালো লাগে খেতে। আমি ভাজি সবসময় এরকমই করি। তো দেখেন আমার কমপ্লিট, কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, খেতে অনেক ভালো হয়েছিল। আপনারাও